আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 5 এর বিজিএস এটা সাবজেক্টটা তোমাদের সাথে শেয়ার করব। আর এর টপিকসটা হবে হলো জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ। ওকে, এর আগে আমরা তোমাদের সাথে কিন্তু আরো কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম, ঠিক আছে, যেগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা এগুলো করেছো কিনা সেটাও জানাতে পারো, আর এই যে ভিডিওগুলো তোমরা দেখেছো কিনা সেটাও তোমরা কি করতে পারো জানাতে পারো। আর যদি না দেখে থাকো তাহলে তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে সেখানে এই ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা সেখান থেকে তোমাদের সময় মতো দেখে নিতে পারো। ওকে, তাহলে চলো আজকে আমরা মূল ভিডিওতে যাব। তার আগে তোমাদেরকে একটু বলছি, সেটা হলো যে তোমরা যারা ক্লাস 5 থেকে 2026 সালে বৃত্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদেরকে আমরা বলবো যে তোমরা বছরের শুরু থেকে আমাদের চ্যানেলের সাথে থাকো, একদম তোমাদের বৃত্তির শেষ অবধি পরীক্ষা পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি। যেই সকল সাবজেক্টগুলো নিয়ে তোমাদের বৃত্তি পরীক্ষা হবে সেগুলো কিন্তু আমরা ধাপে ধাপে ভিডিওগুলো আপলোড করছি। তোমরা একটু বছরের শুরু থেকে যদি একটু অ্যাটেনশন দাও তাহলে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করা, অ্যাটলিস্ট তোমাদেরকে বৃত্তি পাওয়ার জন্য যে সকল কি ইগুলো দরকার সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে এখান থেকে শিখিয়ে দেব। তাই তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদেরকে আমরা বলবো যে বছরের শুরু থেকে যদি প্রিপারেশন নিতে থাকো তাহলে কিন্তু বছর শেষে তোমার বৃত্তি পাওয়াটা অনেকটাই সহজ হবে। আর যদি বছরের শেষে যদি তুমি 2-3 মাস যদি এভাবে যদি এলোমেলো ভাবে কাটিয়ে যাও বা কোনো মনোযোগ না দাও তাহলে কিন্তু বছর শেষে বৃত্তি পরীক্ষা তোমার জন্য অনেকটাই টাফ হয়ে যাবে। তাহলে চলো আর কথা বাড়াবো না। তাই 2026 সালে যারা বৃত্তি দিবে তাদেরকে বলছি যে খুব দ্রুতই তোমরা পড়ার টেবিলে এসে দ্রুত পড়ালেখাটা শুরু করে দাও। ওকে, দেখো এই যে কতে কি বলছে, ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং ডান পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লেখি। ডান পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লেখি। দেখো এটা সম্পূর্ণটাই আমি তোমাদেরকে দিয়ে আগে প্র্যাকটিস করাবো, তারপরে তোমাদের প্র্যাকটিস সেশন দেখে তারপরে আমরা কিন্তু আমাদের মতন করে এবং যেভাবে লেখলে বা যেভাবে করলে সর্বোচ্চ মার্ক তোমরা বৃত্তিতে পাবে সেটা কিন্তু আমরা তোমাদেরকে শেখাবো। আগে অ্যাটলিস্ট তোমাদের মাইন্ড সেটআপটা দেখছি এবং তোমরা কিভাবে এগুলো আনসার করো এবং তোমাদের আনসারের ধরনগুলো আগে একটু তোমরা প্র্যাকটিস করো, তারপর আমরা কিন্তু ফাইনালি এগুলো কিন্তু একদম বৃত্তিতে যেভাবে লিখতে হবে এবং যেভাবে লিখলে তোমার মার্ক পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে সেগুলো আমরা তোমাদেরকে শিখিয়ে দেব। ওকে, একটু আমরা পিকচারটা দেখব। দেখো পিকচারটা দেখব, তারপর দেখো এখানে কি বলছে, কি কাজ করা হচ্ছে। দেখো এই যে এখানে কি কাজ করছে, দুইজন লোক কি করছে, মেবি এই যে একটা গাছ লাগাচ্ছে। এই যে দেখো এই যে একটা চারা গাছ লাগাচ্ছে দুইজনা। তারপর দেখো কোন কাজ কি, কেন কাজটি করা হচ্ছে, কেন কাজটি করা হচ্ছে। দেখো এখন তুমি এখানে বলতে পারো যে জলবায়ু পরিবর্তনের জন্য কাজটি করা হচ্ছে, ঠিক আছে, কারণ যেই হারে জলবায়ু পরিবর্তন হচ্ছে এতে কিন্তু আমাদের আর্থসামাজিক জীবনে কিন্তু বিশাল একটা প্রভাব ফেলছে। তারপর দেখো কিভাবে গাছটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে। হ্যাঁ, গাছ যদি তুমি যদি লাগাও তাহলে কিন্তু জলবায়ু রোধে কিন্তু সহায়তা করবে। কেননা কারণ গাছ এমন একটা প্রাকৃতিক আমাদের সম্পদ যেটা আমরা যত বেশি রোপণ করব ততই কিন্তু আমাদের কি আবহাওয়া এবং জলবায়ুটা কি থাকবে, স্থিতিশীল থাকবে, ঠিক আছে। এটা আমাদের বিশেষভাবে অনেক উপকার করে থাকে, যা জলবায়ুকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তারপর দেখো এইখানে তুমি একটা চিত্র দেখছো, এই চিত্রটা দেখো একটু। এখানে দেখো কিছু কি মেশিনারিজ দেখাচ্ছে, ঠিক আছে। এখানে একটু আমরা খেয়াল করব কি কাজ করা হচ্ছে। এখানে দেখো এই যে মেশিনারিজে কিছু কাজ করা হচ্ছে, তাই না, লেবার ফাংশনে। তারপর দেখো কেন কাজটি করা হচ্ছে, অর্থাৎ নগরায়নের জন্য, রাইট, শহরায়নের জন্য এই কাজগুলো করা হচ্ছে, যেগুলো আমাদের দরকার হয়, শিল্প কারখানা যেটা সেটা। তারপর দেখো কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে। দেখো এই কাজটি কিভাবে জলবায়ু রোধে সহায়তা করছে, তাই না। এখন এখানে কি কাজটি হচ্ছে সেটা তোমাকে আগে বুঝতে হবে যে এটা কি আসলে মানে যে জলবায়ু রোধে যেমন আর কি
আমাদের পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ এখানে তাহলে কি হচ্ছে না, করা হচ্ছে না, যার কারণে এটা কি জলবায়ু রোধে এর কি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে, রাইট? আর যদি জলবায়ু কি পরিবর্তন রোধে যদি সহায়তা না করে যদি সাহায্য করে, তাহলে অবশ্যই এখানে কি কি তোমার কি পলিথিন বা এমন কোনো জিনিস এখানে উৎপন্ন হচ্ছে যেটা আমাদের জলবায়ু পরিবর্তনে কি করছে, সাহায্য করছে, তাই না? হ্যাঁ, তারপরে দেখো এই এই চিত্রটাতে তুমি কি দেখছো? দেখো এটা একটা কিসের চিত্র তোমার কাছে মনে হচ্ছে, একটু ধারণা করতে পারো? হ্যাঁ, দেখো কনক্রিটের কিছু এখানে তৈরি হচ্ছে মেবি, সেটাই দেখো কি কাজ করা হচ্ছে, এই যে কনক্রিটের কাজগুলো মনে হয় করা হচ্ছে। তারপরে কোন কাজটি করা হচ্ছে, এই যে ঢালাই কি সম্পর্কিত যে কাজটা সেটা। কিভাবে কাজটি জলবায়ু প্রতিরোধে সহায়তা করছে, দেখো কিভাবে এটা জলবায়ু প্রতিরোধে সহায়তা করছে এটা তোমরা একটু করে লিখে দিবে, ঠিক আছে? তারপরেরটা দেখো, এই যে এখানে এখানে বলছে কি কাজ করা হচ্ছে, দেখো এখানে বলছে কি কাজ, এই যে মাটিতে কি পাম্প দিয়ে সেচ দেওয়া হচ্ছে নাকি, এই যে ধানে দেখো সেচ দিচ্ছে কৃষি কাজে। তারপর দেখো কোন কাজটি করা হচ্ছে, কেন কাজটি করা হচ্ছে, কারণ এই যে সেচ প্রকল্প এই যে ধান চাষের জন্য এটা করা হচ্ছে। আর কিসের মাধ্যমে করা হচ্ছে, দেখো এই যে এটা কিন্তু কি সোলার প্যানেলের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে। কিভাবে কাজটি জলবায়ু দেখো এটা কিন্তু আমাদের জলবায়ু প্রতিরোধে কিন্তু বিশাল একটা ভূমিকা রাখছে, কারণ এই মেশিনটা যে চলছে এটা থেকে কিন্তু কোনো ধোঁয়া বের হচ্ছে না। ধোঁয়াটা কিন্তু আমাদের জলবায়ু পরিবর্তনে কিন্তু বিশাল ভূমিকা রাখে, ঠিক আছে? দেখো এখান থেকে আমরা যেই চিত্রগুলো পড়লাম এগুলো যদি আমরা যদি ফাইন্ড আউট করি বা সাম আপ করে বলি, তাহলে কিন্তু দেখো যে সবগুলোই কিন্তু আমাদের জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ, ঠিক আছে? এগুলো আমরা কিভাবে করলে আমাদের জলবায়ু পরিবর্তন রোধ হবে এবং পরিবেশ সংরক্ষণ হবে, পরিবেশের সেফটি হবে, সেটাই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছে। এই যে ১ নাম্বার পিকচারেও তাই বলছে, ২ নাম্বার পিকচার, ৩ নাম্বার, ৪ নাম্বার পিকচার। এই ৪ টা পিকচার দেখে আমরা যেটা বুঝতে পারি যে জলবায়ু পরিবর্তন রোধ করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর যে ক্ষতিকর প্রভাব সেটা কিন্তু আমাদের আর্থ-সামাজিক এবং অর্থনৈতিক সকল ক্ষেত্রেই কিন্তু এর প্রভাবটা অপরিসীম হারে পড়ে থাকে। আর একটা কথা না বললেই নয়, জলবায়ু পরিবর্তন এটা যেমন প্রাকৃতিক ভাবেও হতে পারে, তার চেয়ে বেশি দায়ী হচ্ছে হলো তোমার মানুষের কাজকর্মে। মানুষই কিন্তু এই জলবায়ু পরিবর্তনে কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। প্রাকৃতিকগত ভাবেও জলবায়ু পরিবর্তন হতে পারে এবং প্রাকৃতিকগত ভাবেও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী থাকতে পারে। তার চেয়ে বেশি দায়ী কে, আমরা সেটা বলতে পারি যে মানুষ। কারণ মানুষের আচার এবং মানুষের কাজকর্ম, মানুষের যে প্রকৃতির উপর মানুষের যে কি অনৈতিক আচরণ, সেটার কারণেও কিন্তু আমাদের দেশের জলবায়ু পরিবর্তন হচ্ছে। এবার বলতে পারো যে ভাইয়া তাহলে মানুষ কেন জলবায়ু পরিবর্তনে সাহায্য করছে? দেখো আমরা কিন্তু যেই হারে আমাদের দেশে বনভূমি থাকার প্রয়োজন, সেই হারে আমরা কিন্তু আমাদের দেশে বনভূমির জন্য কোনো কাজ করছি না। একটা দেশে মোট আয়তনের 25% জায়গায় বনভূমি থাকা প্রয়োজন, অর্থাৎ 100% এর ভিতরে মোট আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে কিন্তু আছে 16 থেকে 17%। তার মানে কি আমাদের কিন্তু এখনো কত পার্সেন্ট, 8 থেকে 9% কিন্তু বনভূমি নেই। এর কারণে কি হচ্ছে, দেখো আমাদের এই যে বনভূমি না থাকার কারণে, এটার কারণে কিন্তু আমাদের দেশে কিন্তু এই যে জলবায়ু পরিবর্তন রোধটা কিন্তু প্রকটভাবে দেখা দিচ্ছে। সেই সাথে আমাদের বনভূমি কমে যাচ্ছে, সেই সাথে কলকারখানা, শিল্প কারখানা এগুলো কিন্তু দিন বৃদ্ধি পাচ্ছে। দিন বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের যে এই যে দেশের যে কি আবহাওয়ার তারতম্য এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। পানি দূষিত হচ্ছে, তারপর অক্সিজেন কি বাতাস দূষিত হচ্ছে, ঠিক আছে? এভাবে কিন্তু আস্তে কিন্তু আমাদের দেশে জলবায়ু একটা বিশাল একটা প্রকট আকার ধারণ করেছে, যার পরিণতিটা কিন্তু আমরা যে ক্ষতির সম্মুখীন হব এটা কিন্তু আমাদের সারভাইভ করতে কিন্তু অনেকটাই কষ্ট হবে। একটা সময় দেখবে যে আমাদের যে দেশের যে দক্ষিণ অঞ্চলের যে নিমজ্জিত কি দক্ষিণ অঞ্চলের যে নিম্ন ভূমিগুলো রয়েছে, বিশেষ করে আমাদের বরিশাল অঞ্চলে অর্থাৎ সমুদ্র উপকূলীয় অঞ্চলে যে আমাদের যে ইগুলো রয়েছে, ল্যান্ড রয়েছে, এগুলো কিন্তু আস্তে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এগুলো কি হয়ে যাবে, প্লাবিত হয়ে যাবে। তখন কিন্তু আমাদের আর্থ-সামাজিকে বিশাল একটা ক্ষতির পরিমাণ হয়ে দাঁড়াবে এবং এর প্রভাবটা সুদূর প্রসারী
হবে। তাই আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে। আর কারা কারা বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে ভাইয়া আমরা বৃত্তি পরীক্ষা দেব বা দিতে চাচ্ছি, কোন স্কুল থেকে দিবে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। তোমরা যদি কেউ আমার এই ক্লাসে নতুন ভাবে জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।